শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। এই যে আজকে 5টার আগেই উঠেছি, 4:45টার সময় ঘুম ভেঙে গেছে আর শুনলাম না। ছোটো মেয়েটা কালকে রাতে পড়তে পারিনি, ঘুমিয়ে পড়েছিল। আজকে ওর পরিবেশ পরীক্ষা দিয়ে মেয়েকে পড়তে বসালাম। এই যে সকালে শোকেশ টোকেশগুলো মোছা হয়ে গেছে, সব মোছা কোচা হয়ে গেছে। গ্যাসটা মুছে নিই, ঘরটা মুছে নিই। আর বড় মেয়ে ঘুমিয়ে আছে, ও থাক, ওকে পরে তুলবো নি। দেখেছো মুছার ন্যাতাটা পাল্টালাম। এটাতে মুছা যায় না, সোয়েটারের প্যান্ট ছিঁড়া হলে না মুছা ভালো হয়। আছে মনে হয় খাটের নিচে, বের করতে হবে। আমি না ঘাড়ে ব্যথা করে তো বেশি ভিতরে ঢুকতে পারি না, তাও মাঝে মাঝে ঢুকতে হয়, না আর কী করে করবো বলো। এই যে ঘর বারান্দা মোছা হয়ে গেল আমার সকালবেলা। ঘর মুছলাম, ন্যাতাটা ভালো করে ধুয়ে দিই। যে বাসনগুলো ভিজিয়ে ধুয়েছি, এবার আমি মেজেরি। দেখেছো সাবান আনতে না খেয়ালই থাকছে না, তাই সার্ফ নিয়ে আসলাম। আজ 2-3 দিন ধরে সার্ফ দিয়েই বাসন মাজছি। এই যে ছোটো মেয়ে দাঁত মাজতে চলে এসছে। মেয়ে আজকে তাড়াতাড়ি উঠেছে না, আজকে তাড়াতাড়ি যাবে স্কুলে। আর এই তো আজকে স্কুল হয়ে ছুটি দিয়ে দেবে ওদের। আর সার্ফ দিয়ে বাসন মাজলে না ভালোই, বেশ বাসনগুলো দেখবা সাবানের থেকেও বেশি চকচকে হয়। আর ভোর ভোরে উঠলে না বেশ ভালোই লাগে। বড় মেয়েটা উঠতে পারে, 2বার ডাকলাম উঠলো না। উঠে বেশি একটু পড়তে বসতে পারে। সকাল সকাল উঠে পড়াটা যে কত ভালো সেটা বোঝেই না। এই যে আমার ছোটো মনির দাঁত মাজা হয়ে গেছে, মুখটা ধুয়ে নিই। আমারও বাসন মাজা হয়ে এলো, হাঁড়িটা আর বালতিটা মেজে ধুয়ে নেবো। দেখেছো খালি পায়ে যে কি অসুবিধা হচ্ছে। এদিকে রোদের মধ্যে হাঁটতেও গরম লেগে যাচ্ছে, পায়ের তলা সবসময় গরম থাকছে। বাসন কটা ধোয়া হয়ে এলো প্রায়। আর এই গরমের মধ্যে কোথাও যেতে ভালো লাগে বলো। আমার দিদি শুধু খবর পাঠাচ্ছে, এই যে মঙ্গলবারে ও আবার গোপাল পাতবে, যেতে বলছে। না গো এখন আর যাবো না, আবার 2 দিন পরে আমাদের ওই বাড়িতে যেতে হবে। এই রোদের মধ্যে বেরোলেই না আমার শরীর খারাপ হয় আরও বেশি, ঠান্ডা গরমে। দেখেছো কেবল বিরাজটা নিয়েছি, ভাবছি দাঁত মাজি। আবার মেয়ে বায়না করেছে চুল বেঁধে দিয়ে যাও। কি করব, বিরাজ মুখের মধ্যে নিয়ে সেই চুলটা বেঁধে দিও। একটু দাঁড়ালে কিন্তু আমি স্নানটা করে চলে আসতে পারতাম, ওর স্কুলের অনেক দেরি আছে, কিন্তু শোনে না। এক বোতল জল ভরে দিই মেয়ে। সে আমার মুখ ধোয়া হয়ে গেল।
এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই, একবারে স্নান করে নেব। এই যে সকালে স্নান করি তো 2বার ধরে স্নান করছি, এখন আমারও মানে ঠান্ডা আরও বেশি লেগে যাচ্ছে জানো। একটু গোবর নিয়ে আসলে না উঠোনটায় দিয়ে দিতে পারতাম, কিন্তু আজ শনিবার, আজকে গোবর দেবে না, নাহলে উঠোনটায় গোবর দিলে এখন দেখতে ভালো লাগে। এই পাতাগুলো উপরে তুলবো না, আজকে দেখি ধরিয়ে দেবো পরে, এখন আর ওই সকালবেলা ধরাবো না। এই যে আমার স্নান টান করা হয়ে গেছে, এখন 6:45 বাজে, আমি স্নান করা হয়ে গেছে। চুলগুলো দেখেছো আজ বেশি করে ভিজিয়েছি, আবার ভিজালেও আমি রাখতে পারি না, চুল আরও মানে উঠে যায়, বেঁধে ধুয়ে দিই, চুল ছেড়ে থাকতে পারি না, ওই জন্য এরকম হয়। দেখেছো একটু পাউডার দেবো, আর তুলি নেই, মেয়ের গেঞ্জিটা করেই দিয়ে নিলাম। আর স্নান টান করে সিঁদুরটা পরলে বেশ ভালো লাগে। আর একটা টিপ পরবো, সেটা পরতে পারছি না, মাথাটা কদিন ধরে খুবই যন্ত্রণা করছে, আর এই যে গরম পড়েছে না অতিরিক্ত, ওই জন্য এরকম হচ্ছে। দেখেছো স্নান করে উঠেই বিছনা ধরতে হলো, আর কি করবো, একটু বিস্কুটের গুঁড়ো মুখে দিলাম। দেখেছো মেয়ে শুয়েই যাচ্ছে, ওকে ডাকলে উঠবে না, ওই বিছনা তুলবে এখন উঠবে, দিব্যি বেশ উঠে পড়তে বসবে, সেই মানে বললে বারে শোনেও না। আর এই যে ছুটি পড়ে গেল, আর পড়তে বসা ওর, যে ক্যাথা আমার 2 মেয়ের লাগেই রাতে। ওদের 2 বোনের 2টো কোলবালিশ, 2 বোনের 2টো টেডি নিয়ে শোবে, আবার ক্যাথা লাগবে। বিছনাটা আমার গুছানো হয়ে গেল, এবার বাসনগুলো সাজিয়ে ফেলি। দেখেছো সকালবেলা উঠে গুছিয়ে তুললাম এখানে, আবার মেয়ে স্কুলের ড্রেস নিয়েছে, দেখো আলিয়ে ধুয়ে দিয়েছে জামা কাপড়গুলো। জানো বন্ধুরা, 7 জনম পাপ না করলে মনে হয় কেউ মেয়ে ছেলে হয়ে জন্ম নেয় না। আমার কপালটা তাই, সেই ছোটোর থেকে কষ্ট করতে করতেই আমার জীবনটা গেল। সংসারের চিন্তা, মানে এখনও যে এত সংসারের চিন্তা প্রতিদিন আর সহ্য হয় না, তারপরে 2 মেয়েতে যাইয়ে করে, মানে সকালবেলা উঠেই আমার সংসারের চিন্তা, কি করব, কি খাবো, কি আনবো। এই যে চাল বারণ, তো চাল না আনলে রান্না নেই জানো। তারপরে এই যে সবজি আনবো, সেই দোকানে খাতা করা, সেই খাতা নিয়ে গিয়ে আবার সবজি নিয়ে আসো। তোমাদের দাদা তো বাইরে গিয়ে একেবারে হয়ে গেছে, এখনও পয়সা পাঠাচ্ছে না। যে আমার জুতোটা ছিঁড়ে গেছে, সেই জুতো আনতে পারছি না জানো, কি কষ্ট হচ্ছে। এই গরমের মধ্যে জুতো ছাড়া হাঁটা যায়? আমার সেই জুতো ছাড়াই হাঁটতে হচ্ছে, একটু রাস্তায় বেরোতে পারছি না। এই যে আমার গুছানো গাছানো হয়ে গেছে সব। সকালবেলা ভাত করে, চা করলাম আর ভাত করলাম ওদের জন্যে। আগে হলে এবারে ভাত করতাম না, যে একটু ভেন্ডি ভাতে দিতাম, আলু ছোট ছোট 2টো আলু দিয়ে ভাত করে ধুয়ে দিলাম। মেয়ে স্কুলে যাবে না বলছে এখন, দিয়ে এই যে সবজি নিয়ে আসলাম, ডাঁটা কুমড়ো নিয়ে আসলাম, ডাঁটা নিয়ে আসলাম, ভেন্ডি নিয়ে আসলাম, আলু নিয়ে আসলাম, ওখানে 40 টাকার তরকারি নিয়ে আসলাম। আবার এই যে মেয়েকে দিয়ে চাল নিয়ে আসলাম, 2 মেয়ের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে, এখন 10টা বাজে, আমি মুড়ি খেয়ে নিই, চাল আর মুড়ি নিয়ে আসলাম। এই 2 কেজি চাল নিয়ে আসলাম জানো, 2 কেজি চালই নিল 98 টাকা, আর মুড়ি নিয়ে আসলাম 6 টাকা, 102 টাকা লেগে গেল।
আর এই যে চাল ধুয়ে রেখে দিলাম, আর ওই যে প্রেসার কুকারটার মধ্যে ডাল বসাবো। এখন বিড়ি বানতে বসি, কটা বিড়ি বেঁধে নিই। বড় মেয়ের কাছে 5 টাকা ছিল, আবার পেপসি নিয়ে আসলো। কালকে স্কুলে টিফিনের পয়সা দিয়েছিলাম, খেয়েছিল না। স্কুলে কিছু বসেনি বরফ জল ছাড়া, খায়নি। বিস্কুট কিনে নিয়ে যা, সে কত বেলায় আসে বলে পয়সা দিই, নাহলে এবার আগে দিতাম না যখন 5-এ পড়তো। এখন 6-এ পড়ে, অনেক বেলায় আসে বলে দিই। তাহলে সেই মেয়ে এখন বড় পেপসি নিয়ে এসে খাচ্ছে। আর ছোটোটা দেখেছো, গ্যাসের বাস্কটা ফেলাই দিয়েছি, দেখো কি করছে। দেখো, রোদের মধ্যে ঘরে বসে খেলা কর না, বাইরে। এই যে ডাঁটা নিয়ে এসেছি, ডালে দেবো ডাঁটা, আর ভেন্ডির দেওয়া ডাঁটা দিয়ে সর্ষে বাটা করবো। এই মিষ্টি কুমড়োটা দেখে এত ভালো লাগলো না, একটু মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম। আমার মেয়েরা খেতেই চায় না মিষ্টি কুমড়ো, যেগুলো ভালো সেগুলো তো খাবে না ওরা। আবার একটু 5 মিশালে তরকারি করব, তাও খাবে না। করলে আমাকে একাই খেতে হবে। আর এই যে কুমড়ো, মিষ্টি কুমড়ো আমার খুব ভালো লাগে ভাজা খেতে। দেখো শাকটুকু ফেলিনি। আর 2টো তেলাকুচির পাতা তুলে নিয়ে আসলাম, দিয়ে ভেজে ফেলবো, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজ পদে পদে করে নিয়েছি একবারে, সবই অল্প অল্প, কিন্তু নিরামিষ তো। দেখেছো, একটুখানি লাল আলু আর একটা ছোট এমনি আলু একসাথে দিয়েছি তো। দেখো, লাল আলুটা ভাজা হয়ে গেছে, মিষ্টি না, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওই আলুটা দেখেছো এখনো কাঁচাই রয়েছে। এই আলুটা হয়ে গেল ভাজা। এবার আমি কুমড়োটা দিয়েছি, কুমড়োটা ভেজে নিই। কুমড়ো ভাজা আমার খুব প্রিয়, কুমড়োর তরকারি খুব ভালো লাগে আমার। শাকটা ভেজে নিই। মুগের ডালে ডাঁটা ভালো লাগে। দেখো আমার কি হলো গো, কানের মধ্যে কি ঢুকলো, মাছি ঢুকলো, আমি আর থাকতে পারছি না। দেখেছো, নাক ধরছি তাও বেরোচ্ছে না, মাথার মধ্যে মনে অসহ্য ধরে যাচ্ছে। কানের মধ্যে কি কাঠিতে খুঁচালাম, তাও বেরোলো না জানো। এই যে ডাঁটা কতটা সেদ্ধ করে নিয়েছিলাম একটু, ডাঁটা তো অল্প, তাই ভেন্ডিতে ডাঁটা দিয়ে করবো সর্ষে। সর্ষে অল্প একটু দিয়েছি, গরমের মধ্যে তো, আর আমি খেতেও পারি না। আবার শখও তো হয় মাঝে সাঝে বলো খেতে। হয়ে গেল আমার রান্না, আজকে 12টার মধ্যে রান্না হয়ে গেছে। দেখো, ভাত দেবো না দিয়ে এসে শুয়ে পড়েছি। আমি আর ভাত আজকে দিতে পারছি না, ওরা না দিলে খাবেও না। দেখেছো, খুব কষ্ট করে রান্নাটা করেছি, বাসন কুসন সব ফেলাই থেকে চলে এসেছি, আর ভাতও দিতে পারলাম না। এই যে মেয়েকে ভাত দিলাম, খেয়ে দিয়ে আবার একটু শুয়েছিলাম। দিয়ে এই যে দেখো, আজকে তো অনেক বেলা আছে, ঘাস মাছগুলো পরিষ্কার করি। আর এই যে নীলকণ্ঠ ফুল গাছটার কি অবস্থা হয়েছে, একদম বাথরুমের সাথে লেগে যায়, পায়খানা বাথরুমের সাথে। ওই জন্য ডাল চিড়ে ফেলাই দিলাম, লাগলে পরে পুজো দেওয়া যায়, অনেক ডাল বেরিয়ে যায়। দেখেছো, সব গাছগুলো উঠে গেল, কালো মেঘ গাছগুলো। রাস্তার ধারেও কত ঘাস হয়েছে, এদিকে নোংরা পরিষ্কার না করলে এই লতা মাতা থাকে এখন। এই যে এর আগে আর বছর সেই পোকামাকড় দেখা যায়, ভয় করে। ওরা তো একটু জলও দেবে না, যে গাছগুলো একটু জল দিই তাও দেবে না। মেয়েগুলো একটু জল দিতে পারে তো গাছগুলোই বলো। যে ডালমাল কেটে কুটে সব ধুয়ে দিলাম, দিয়ে ওগুলো ধরিয়ে দিলাম। এই যে গা ঠা ধুয়ে আসলাম, এখন অনেকটা পরিষ্কার লাগছে। একটু গোবর দিতে পারলে আরও সুন্দর লাগতো। বাসন কুসনগুলো ধুয়ে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটা আজ আমরা বিকালবেলায় শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদের সাপোর্ট করো। যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন